শীতের সকালটা নরম তুলতুলে দুধপুলি হলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সকল প্রকার টিপস সহ দুধপুলি পিঠা রেসিপি শেয়ার করব। যেভাবে দুধপুলি তৈরি করলে ভেঙে যাবে না বা শক্ত হয়ে যাবে না, সব রকম টিপস সহ থাকছে আমার আজকের এই রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি পুরটা তৈরি করে নিব। পুর তৈরির জন্য এখানে আমি হাফ চামচ ঘি নিয়েছি। আর ঘিটা সামান্য মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ভেঙে দিয়েছি, দুটো দারুচিনি আর দুটো এলাচ। এগুলোকে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিব, তাহলে খুব সুন্দর একটি স্মেল ছড়াবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা আমার ফ্রিজে রাখা ছিল, এজন্য এখানে দলা দলা দেখা যাচ্ছে, তবে সমস্যা নেই, নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এরপর কিছু গুড় আমি ভেঙে নিয়েছি। এখানে আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি হাফ কাপ থেকে বেশি গুড় দিয়েছি। এগুলোকে নাড়াচাড়া করতে করতে যখন একটু আঠালো ভাব আসবে তখন এটাকে নামিয়ে একপাশে রেখে দিব। এখন আমি একটি ডো তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এখানে আমি শুকনো চালের গুঁড়ি দিব, এজন্য 1.5 কাপ আটার জন্য আমি 1.5 কাপ পানি দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে লবণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পানিতে খুব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি আটাটা অ্যাড করে দিব। আর আপনারা যদি ভেজা চালের গুঁড়ো দেন তাহলে পানির পরিমাণটা একটু কম লাগবে। আমি এখানে 1.5 কাপ আটাই দিয়েছি। আর দেখুন কিভাবে নেড়েচেড়ে আমি সফট একটি ডো তৈরি করে নিব। এই আটার ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিলে তাহলে কোনো পিঠাই ভেঙে যাবে না বা ফেটে যাবে না। এজন্য একটু সফট করে তৈরি করে নিতে হবে আর খুব ভালোভাবে আটাটা সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে একটি ডো আকারে চলে এসেছে। এখন আমি এই আটাটাকে নামিয়ে নিব আর গরম অবস্থাতেই খুব ভালোভাবে মুথে নেব। তো আমি একটু বলে মুথে নিয়েছি, আবারও সামান্য পরিমাণ আটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন ডোটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে আর কোথাও কোনো ফাটল বা ক্র্যাক নেই। এভাবেই খুব ভালোভাবে আটাটাকে সময় নিয়ে মেখে নিতে হবে। মেখে নিতে নিতে এক পর্যায়ে দেখুন একদম খুব মসৃণ একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। একটা রুটির যত বড় লেচি হয় তার থেকে একটু ছোট করে লেচি কেটে নিব। আপনারা বড় আকারে রুটি বেলেও কেটে কেটে নিতে পারেন, তবে আমি ছোট ছোট লেচি কেটে এরপর এগুলোকে বেলে নিব। এখান থেকে একটি লেচি আমি হাতে নিয়ে এভাবে দেখুন গোল শেপ দিয়ে নিচ্ছি আর বাদবাকি লেচিগুলোকে ঢেকে রাখবো। এভাবে করে সবগুলো লেচি থেকে এভাবে ছোট ছোট রুটি করে নিব। তো দেখুন রুটিটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা সাইজের হবে, তবে খুব বেশি মোটাও না। আমি বেলে নিচ্ছি আর বেলে নেওয়ার পর পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন রুটিটা বেলা হয়ে গেছে। এখন এখানে আমি একটি বয়ামের ঢাকনা দিয়ে গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আর বাড়তি অংশটা ফেলে দিব না, এটা দিয়েও আবারও লেচি কেটে রুটি করে নিতে পারবো। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এর ভিতর আগে থেকে তৈরি করে রাখা সেই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প পুর দিতে হবে, বেশি পুর দিলে আবার ফেটে যেতে পারে বা পিঠাটা মুড়াতে সমস্যা হতে পারে, এজন্য অল্প করে পুর দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। এরপর আমি এর মুখটা আটকে নিচ্ছি সমানভাবে দেখুন। আর এই রুটির পুরুত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মোটা হবে। তো এভাবে চারপাশ দিয়ে মুখটা আটকে নিচ্ছি। এভাবে আটকে নিলেও কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। পিঠাটার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি কুলি পিঠার ডিজাইন দিয়ে দিচ্ছি। আসলে ছোট থেকে আমরা কুলি পিঠার এই ডিজাইনটাই বেশি দেখে এসেছি, এজন্য এই ডিজাইনটাই দেখতে ভালোও লাগে। তো দেখুন আমি কিভাবে ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি, আপনারা একটু ভালো করে দেখলে করতে পারবেন। তো দেখুন কত ইজিভাবে একটি পিঠা আমি তৈরি করে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তবে আমি খুব ভালোভাবেও মনে হয় এই ডিজাইনটা দিতে পারিনি, আরও অনেকে অনেক সুন্দরভাবে দেয়। তো যাই হোক পিঠাটা কিন্তু তৈরি করেই ফেলেছি। আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি, এগুলোকে এখন ভাপিয়ে নিব। ভাপিয়ে নেওয়ার জন্য একটি পাত্রে পানি গরম করতে দিয়েছিলাম আর এইরকম স্ট্রেনারে আমি পিঠাগুলোকে বসিয়ে দিয়েছি আর এগুলোকে ভাপানোর জন্য দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো স্ট্রেনারে এগুলো তৈরি করে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে এটাকে ভাপিয়ে নিব 10 মিনিট। দেখুন 10 মিনিটে পিঠাগুলো খুব সুন্দর ভাপানো হয়ে গেছে, একটুও ফেটে যায়নি, কতটা মসৃণ হয়েছে। পিঠাগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এখন এই পিঠাগুলোকে দুধে ভেজানোর পালা।
একটি পাত্রে 1 লিটার দুধ নিয়েছি। এর মধ্যে ঘ্রাণের জন্য দিয়ে দিব 2টি সাদা এলাচ, 2টি দারুচিনি, একটি তেজপাতা ভেঙে দিয়েছি। এগুলো দিলে দারুণ একটি ঘ্রাণ ছড়াবে। এখানে মিষ্টির জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুড়টা দিয়েও করে নিতে পারেন বা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ভালোমতো জাল দিয়ে দুধের মধ্যে একটি বলক তুলে নিতে হবে। দুধের মধ্যে যখন ভালোমতো একটি বলক চলে আসবে, এর মধ্যে আমি সেই পিঠাগুলো ছেড়ে দিব। আর পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট এটাকে খুব ভালোভাবে কুক করে নিব, তাহলেই হয়ে যাবে। পিঠাগুলো রান্না করার সময় একটু পর পর আলতোভাবে নিচ থেকে এভাবে করে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলাতে লেগে যেতে পারে। আর এটা রান্না করার পরেও দুধ যেন থাকে এরকম পর্যায়ে এটাকে নামাতে হবে, কারণ দুধে ভিজিয়ে রাখতে হবে। এজন্য পুরোটা টেনে নেওয়া যাবে না। দেখুন একটু যখন ভারী হয়ে আসবে তখনই কিন্তু আমি চুলার জালটাকে অফ করে দিব। এখন এটাকে ভিজিয়ে রাখতে হবে 12 ঘন্টার মতো। এই পিঠাটা সাধারণত রাতে তৈরি করে ভিজিয়ে রাখে সারা রাত, সকালেই পরিবেশন করে। তবে যেহেতু আমি ভিডিও করছি এজন্য এতক্ষণ রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এজন্য আমি আধা ঘন্টা পরেই পিঠাটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো রান্না করার পরেও একটুও ভেঙে যায়নি বা ফেটে যায়নি, কত সুন্দরভাবে রান্না হয়েছে। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। দেখুন আমি খুব বেশি সময় পিঠাটাকে ভিজিয়ে রাখিনি, এরপরেও কিন্তু পিঠাটা অনেক নরম আছে। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।